এলপিজি পরিবেশের জন্য খারাপ কেন? এটার বিশ্লেষণ করব এখন আমরা। এর আগেও আমরা লেকচারে আমরা বলেছি যে সিএনজি হলো আমাদের কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, আর এলপিজি হচ্ছে আমাদের লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সিএনজির মূল উপাদান হচ্ছে আমাদের মিথেন, আর এলপিজির মূল উপাদান হচ্ছে আমাদের প্রোপেন এবং বিউটেন। এখন এলপিজি পরিবেশের জন্য খারাপ কেন, এটা আমরা এখনই ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। সেটা কি দেখো, যদি আমরা মিথেনকে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি, আর যে কোনো পদার্থ এটাকে যদি আমাদেরকে পোড়াতে হয় তাহলে অক্সিজেনের প্রয়োজন। কার্বন যতটা থাকবে ততটাই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। কিন্তু আমরা যদি এলপিজির যেই প্রোপেন বা কি দেখতে পাচ্ছি, বিউটেন দেখতে পাচ্ছি, এদের দেখো এখানে প্রোপেনে কার্বন হচ্ছে 1 2 কয়টা 3টা, আর বিউটেনে কার্বন কটা হচ্ছে 1 2 3 4। তাহলে যদি আমরা এলপিজি ব্যবহার করি তাহলে এখানে দেখা যাচ্ছে কি দেখতে পেলাম যে এই প্রোপেন যখন আমরা পোড়াবো, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে আমাদের কার্বন যতটা থাকবে, কার্বন কটা আছে, 1টা 2টা 3টা আছে প্রোপেনে, তাহলে 3 অণু কার্বন ডাইঅক্সাইড কি হলো, তৈরি হলো। সাথে তো পানি উৎপন্ন হবে, ওটা বিষয় না। 3 অণু, তাহলে দেখা যাচ্ছে যে মিথেন থেকে পাচ্ছি আমরা, মিথেন পোড়ালে পাচ্ছি আমরা 1 অণু। আর প্রোপেন বা বিউটেন, যদি আমরা বিউটেনের কথা চিন্তা করি, বিউটেনকে যদি আমরা পোড়াই তাহলে দেখতে পাবো যে এখানে আমি যে মূল কথাটা বলেছি সেটা হচ্ছে কি, যে কার্বন সংখ্যা যত থাকবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তত। তো এখানে বিউটেনে আমরা কি দেখতে পাচ্ছি, কার্বন কটা পাচ্ছি, 1 2 3 4। সুতরাং দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড কি হবে, 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে মিথেনে দেখা যাচ্ছে 1 অণু কার্বন ডাইঅক্সাইড। আর যদি আমরা এলপিজি ব্যবহার করি, এলপিজি হচ্ছে আমাদের কি, প্রোপেন এবং বিউটেনের মিশ্রণ। তাহলে দেখা যাচ্ছে প্রোপেন পোড়ালে দেখা যাচ্ছে 3 অণু কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, আর বিউটেন পোড়ালে 4 অণু কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। তো সেই হিসাবে মিথেন পোড়ালে যে যে কম পরিমাণ কার্বন উৎপন্ন হচ্ছে, বিউটেন বা প্রোপেন পোড়ালে এর থেকে কয়েক গুণ কার্বন ডাইঅক্সাইড পরিমাণ পরিবেশে বৃদ্ধি পাচ্ছে। ফলে পরিবেশের তাপমাত্রা ধীরে ধীরে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।